তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আসছি সংসদ ভবনে, এবং সংসদ ভবনের যে অবস্থা, এটা বর্তমানে না বললেই না। আগে যেমন আমরা এই জায়গাটা থেকে ঢুকতে পারতাম, লাইক এই যে এখানে যে নেটগুলো দেওয়া আছে, এগুলো থেকে আগে আমরা ঢুকতে পারতাম, কিন্তু এখন এখানে ঢোকার কোনো অবস্থাই নেই। এটা পুরোটাই এখন নেট দিয়ে, মানে নেট বা জার দিয়ে এটা আটকানো আছে। তো এখন যেহেতু রমজান মাস, আজকে 22 নম্বর রোজা, কালকে কদরের রাত ছিল, তো সেই অবস্থা অনুযায়ী আজকে হচ্ছে মূলত আমার আশা আর কি। প্রায় 21 দিন বা 22 দিন পরে আমি এই সংসদ ভবনে আসছি। তো এখানে এসে যেটা মনে হলো যে আগে পাপাচারটা একটু বেশি হতো, কিন্তু এখন পাপাচারটা কমছে। কারণ আগে প্রচুর পরিমাণে ছেলে মেয়ের লীলা খেলা, বা সংসদ ভবনে যা যা হয় আপনারা তো জানেনই। বিশেষ করে জিয়া উদ্যান অনেক ঝোপঝাড় আছে, আগে এগুলো বন্ধ ছিল, কিন্তু এগুলো এখন খুলে দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে দূরে দূরে অনেক অনেক ছেলে মেয়ে বসে আছে এবং তারা আড্ডাবাজি করছে। তো বর্তমান সংসদ ভবন আসলে এগুলোর আঁকড়া হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে সংসদ ভবন হচ্ছে গিয়ে একটা গণতন্ত্র। সংসদ ভবন হচ্ছে গিয়ে একটা, মানে মানুষের আস্থার জায়গা, একটা রাজধানীর প্রাণ। তো সেটা এরকম নোংরামি জায়গা কখনো হতেই পারে না। এটাকে আরও সুন্দরভাবে আবাদ করা যেতে পারে, আরও সুন্দর করে এটাকে সুন্দর করা যেতে পারে। নট লাইক দ্যাট যে সংসদ ভবন হচ্ছে একটা প্রেমের আঁকড়া। তো আমাদেরকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে আমরা ঘুরতে আসি, ভালো কথা, বাট কোনো ধরনের অসামাজিক কাজে যাতে আমরা জড়িয়ে না পড়ি, এটা মাথায় খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে সংসদ ভবনের মূলত দৃশ্য। এই যে, তো ধন্যবাদ সবাইকে। বেঁচে দিছি রে সাইকেল রে ভাই সাইকেলটা গেছে রে ভাই 2000 দিয়ে বেঁচে দিছি সাইকেল